আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি নতুন গেমিং চ্যানেল তৈরি করবেন এবং গেমিং চ্যানেল তৈরি করার পর আপনাদের কোন কোন সেটিংস গুলো করতে হবে, কোন কোন কিওয়ার্ড গুলো আপনাদের গেমিং চ্যানেলে অ্যাড করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিও শেষ অবধি দেখুন। তো গেমিং চ্যানেল কিভাবে তৈরি করবেন সেটা দেখানোর আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এই চ্যানেলে কিন্তু আমি নতুন নতুন ইউটিউব টিপস ভিডিও আপলোড করে থাকি। আর ভিডিও দেখাবো, যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো গেমিং চ্যানেল তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার নিচের দিকে এখানে ডান দিকে ইউ দেখতে পাবেন, তো আপনার ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস বলে একটি অপশন শো করবে। তো আপনার অ্যাকাউন্টস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগইন করা রয়েছে সমস্ত জিমেল আইডি গুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা এখান থেকে এমন একটি জিমেল আইডি সিলেক্ট করবেন যেই জিমেল আইডি দিয়ে আপনাদের কোনো চ্যানেল নেই, ঠিক আছে? বা আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি একটি জিমেল আইডি থাকে সেই জিমেল আইডি দিয়ে যদি কোনো চ্যানেল তৈরি করা থাকে তো সেই চ্যানেলটিকে ডিলিটও করতে পারেন। ডিলিট কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে দিয়েছি। তো সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি জিমেল আইডি শো করছে, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন নো চ্যানেল শো করছে। তো তার মানে সেই জিমেল আইডি দিয়ে কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা নেই। আর আপনারা চাইলে নতুন জিমেল আইডি তৈরিও করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি এই জিমেল আইডি দিয়ে চ্যানেল তৈরি করব। তো এখান থেকে আমি প্রথমত এই জিমেল আইডি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এবার আবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার নিচের দিকে এখানে ইউতে ক্লিক করবেন। তো এখানে ডান দিকে ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে আপনাদের নাম দেখতে পাবেন। তার নিচে বা তার পাশে একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল। তো আপনার ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখছেন পিকচার। তো আগে থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানিয়ে রাখবেন, বা আপনারা যদি আপনাদের পিকচার এড করতে চান তো সেটাও এড করতে পারেন, ঠিক আছে? তো এখানে ক্যামেরা বাটনে ক্লিক করবেন। ক্যামেরা বাটনে ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করবেন। আপনাদের কাছে যদি পারমিশন চাই তো আপনারা পারমিশন দিয়ে দেবেন। তো গ্যালারি ওপেন করার পর আপনারা লোগোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর লোগোটি এখানে এড হয়ে যাবে। এবার আপনারা নিচে এখানে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোগো কিন্তু এড হয়ে গেছে। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন নেম, তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে নামটি রাখছেন সেই নামটি এখানে টাইপ করবেন। একটা তো বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই যেই নামটি রাখছেন সেই নামটি দিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন যে সেই নাম দিয়ে অন্য কোনো চ্যানেল রয়েছে কিনা। যদি অন্য কোনো ফেমাস চ্যানেল থেকে থাকে তো সেই চ্যানেলের নাম দিয়ে কিন্তু আপনার চ্যানেল নেম রাখবে না। তাহলে আপনার চ্যানেলটি গ্রো করবে না, ঠিক আছে? তো এখানে আপনার ইউনিক নাম দিয়ে আপনাদের চ্যানেলের নেম রাখবেন। তো এখানে আমি আমার চ্যানেলের নেম রাখবো সোমনাথ গেমিং। চ্যানেল নেম টাইপ করার পরে এবার আপনার ওপরে এখানে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পর আপনারা প্রথমত চেক করবেন আপনাদের চ্যানেলের নাম দিয়ে হ্যান্ডেল এভেলেবেল রয়েছে কিনা। তো এখানে দেখুন আমি ডিলিট করে প্রথমত চেক করে নিই আমার চ্যানেলের নাম দিয়ে হ্যান্ডেল এভেলেবেল রয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম দিয়ে হ্যান্ডেল এভেলেবেল নেই। তো আমাকে এখানে অন্য কিছু এড করতে হবে। তো আমি এখানে আন্ডারস্কোর আর এক্স দিয়ে দেখি এই হ্যান্ডেলটি এভেলেবেল রয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার আপনারা ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, তো আপনার ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পরে এখানে এবার দেখতে পাবেন ভিউ চ্যানেল, তো আপনার ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাবেন এডিট চ্যানেল, তো আপনার এডিট চ্যানেলে ক্লিক করবেন। এডিট চ্যানেলে ক্লিক করার পরে এবার আপনাদের কয় ফটো এড করতে হবে। তো এখানে ক্যামেরা বাটনে ক্লিক করবেন। ক্যামেরা বাটনে ক্লিক করার পরে এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন চুজ ফ্রম ইওর ফটোস, তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার আগে থেকে কয় ফটো বানিয়ে রাখবেন। তো কয় ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এবার এখানে আমি কয় ফটোকে অ্যাডজাস্ট করে নিয়ে হবে। তো কয় ফটো অ্যাডজাস্ট করার পরে এবার আপনার ওপরে এখানে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পরে এখানে কিন্তু কয় ফটোটি এড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কয় ফটো এড হয়ে গেছে। এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পরে এবার এখানে কি ডেসক্রিপশন লিখতে হবে সেটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিখে দেবো, তো আপনারা সেখান থেকে সেটাকে কপি করে নেবেন। তো আমি আপনাদের এখানে পেস্ট করে বুঝিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় আপনারা চেঞ্জ করবেন। তো এখানে দেখুন একটা ডেসক্রিপশন রয়েছে, তো স্বাগতম। তো এখানে আপনার চ্যানেলের নাম দেবেন। তো এখানে দেখুন ব্র্যাকেটে এভাবে কিন্তু লেখা থাকবে আপনার চ্যানেলের নাম। তো এখানে এটাকে ডিলিট করে আপনার চ্যানেলের নামটি এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে? তারপর আপনারা কোন টাইপের গেমিং করেন, তো যেমন দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার, পাবজি, জিটিএ 5। তো এখান থেকে যেই টাইপের গেমিং করেন তো সেই টাইপের গেমিং এর নামটা এখানে রাখবেন, ঠিক আছে? আর বাদবাকিগুলো এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখে অ্যাডজাস্ট করে নেবেন
তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রধান গেমের নাম, ঠিক আছে? তো এখানে আপনারা হ্যাশট্যাগে আপনাদের গেমের নামটাও এড করে দেবেন, ঠিক আছে? তো আমি আপনাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম। তো এটা পুরোটাই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন, ঠিক আছে? তো ওপরে এখানে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পর এখানে ডেসক্রিপশনে এড হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন? আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো আপনাদের প্রত্যেক ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে। তো আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের ইউটিউব চ্যানেলটি যেই জিমেইল আইডি দিয়ে তৈরি করলেন, সেই জিমেইল আইডিটিকে লগইন করে নেবেন। লগইন করার পর এবার ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO .youtube.com। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও। তো আপনার কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে ইউটিউব স্টুডিও পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনারা নিচের দিকে এখানে বাঁদিকে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। তো আপনার সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখছেন বাঁদিকে দেখতে পাচ্ছেন একটি অপশন শো করছে চ্যানেল। তো আপনার চ্যানেল অপশনটিতে ক্লিক করবেন। চ্যানেল অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন বেসিক ইনফো। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্সি। তো এখানে অ্যারোতে ক্লিক করে আপনারা আপনাদের কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট নিচে এখানে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস। তো এখানে কিন্তু কিছু কিওয়ার্ড আপনাদের এড করতে হবে। কি কিওয়ার্ড এড করবেন সেটা কিন্তু আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে কপি করে আপনাদের গেমিং অনুযায়ী সেই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দেবেন। তো আমি আপনাদের একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন সাধারণ গেমিং কিওয়ার্ড। তো এখানে সাধারণ গেমিং কিওয়ার্ড গুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন গেমিং, গেমিং চ্যানেল, গেমিং ভিডিও, বাংলা গেমিং, গেম প্লে, ঠিক আছে? লাইভ গেমিং। তারপর তার নিচে পিসি গেমিং রয়েছে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছেন যদি আপনারা ফানি গেমিং করেন তো এখানে ফানি গেমিং, ঠিক আছে? তো গেমিং কমেন্ট্রি, ঠিক আছে? তো ফানি মোমেন্ট। তারপর দেখতে পাচ্ছেন গেমিং টিপস যদি দেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে সেই কিওয়ার্ড গুলো রয়েছে। তো সমস্ত কিওয়ার্ড গুলো আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা ফ্রি ফায়ার খেলেন তো এখানে ফ্রি ফায়ার গেম প্লে, ফ্রি ফায়ার লাইভ, তো এই কিওয়ার্ড গুলো আপনারা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। PUBG, GTI, ঠিক আছে? তো এগুলো কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি এখান থেকে সাধারণ গেমিং এই কিওয়ার্ড গুলো কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে পেস্ট করে দেবো। তো এখানে এভাবে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর একটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই এখানে টাইপ করবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের চ্যানেলের নাম এবং আপনাদের নাম, ঠিক আছে? তো এখানে কিন্তু সেটা টাইপ করে দেবেন। তো দেখুন আমি কিভাবে টাইপ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে সোমনাথ গেমিং। তো এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। তো আপনারা টাইপ করার পর আপনারা এখানে কিবোর্ডের নিচে অ্যারো বাটন দেখতে পাবেন। তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। তো কিওয়ার্ডটি কিন্তু এখানে দেখুন এড হয়ে গেল। ঠিক আছে? তো আমি আপনাদের জুম আউট করে দেখাচ্ছি। তো এখানে দেখবেন কিওয়ার্ড কিন্তু এড হয়ে গেল। তো এইভাবে আপনারা টাইপ করে কিওয়ার্ড এড করে দেবেন। আপনার নামও এখানে এড করবেন। ঠিক আছে? তো সেটা আমি আপনাদের আর দেখালাম না। তারপর আপনারা কি করবেন নিচে এখানে দেখতে পাবেন সেভ। তো আপনারা সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পরে আবার আপনারা নিচের দিকে এখানে সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর আবার আপনারা উপরে এখানে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড গুলো কিন্তু এড হয়ে গেছে। এরপর নেক্সট এখানে একটি অপশন দেখতে পাবেন ফিচার্স এলিজিবিলিটি। একদম ডান দিকে দেখতে পাচ্ছেন তারপরে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার্স এটা এনেবল রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার্স। তো এটাকে এনেবল করতে হবে। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। তো আপনার ভেরিফাই ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করবেন। দেখুন যদি আপনারা ভেরিফাই করেন তাহলে আপনার কি করতে হবেন? যেমন কাস্টম থাম্বনেল এড করতে হবেন, লাইভ স্ট্রিমিং করতে হবেন এবং 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে হবেন। ঠিক আছে? তো এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন শো করছে। টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড অ্যান্ড কল মি উইথ অটোমেটেড ভয়েস মেসেজ। তো আপনারা টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশন কোড চাইলে সেটা সিলেক্ট করবেন আর কলের মাধ্যমে চাইলে কল সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আমি টেক্সটের মাধ্যমে ভেরিফিকেশন কোড চাই। তো আমি এখান থেকে টেক্সট সিলেক্ট করলাম। তারপর এখানে সিলেক্ট কান্ট্রি তারপরে এখানে অ্যারোতে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর এখানে ফোন নাম্বার টাইপ করে দেবেন। তো আপনাদের কাছে যেই ফোন নাম্বারটি এভেইলেবল রয়েছে তো সেই ফোন নাম্বারই টাইপ করে দেবেন। তারপর নেক্সট এ ক্লিক করবেন তো আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো আপনার কোডটি দিয়ে দেবেন। তো আপনার চ্যানেলটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা একটি নতুন গেমিং ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। আর ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন।